আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আরো কিছু অংশ রেখেছেন। আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এটা হচ্ছে স্বাভাবিক পবিত্রতা অর্জনের জন্য ওযু। এরপরে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা আফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর সালাতের পূর্বে ওযুর অঙ্গগুলো ধৌত করতে বলেছেন, 4টা ফরজ রেখেছেন। কিন্তু কেউ যদি একদম অপবিত্র হয়ে যায়, আমরা অপবিত্র জিনিসগুলো বুঝি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি তোমরা অপবিত্র হও তাহলে গোসল করে সমস্ত শরীর পবিত্র করে নাও। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফার, যদি তোমরা অপবিত্র হয়ে যাও, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হয়ে যাও। আমরা যুবক, আমরা পুরুষ মাত্রই জানি, মহিলা প্রত্যেকেই জানি, পুরুষ মহিলা প্রত্যেকেই জানি পবিত্রতা কাকে বলে, অপবিত্র কাকে বলে। সেটা আমরা প্রত্যেকেই জানি যে অপবিত্র যদি হয়ে যায় কেউ, তাহলে যদি তোমরা অপবিত্র হও তাহলে গোসল করে সমস্ত শরীর পবিত্র করে নাও। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, আর যদি তোমরা রোগগ্রস্ত হও, ওয়াইন কুনতুম মারদা যদি অসুস্থ হও, আও আলা সাফারিন অথবা তোমাদের কেহ যদি সফরে থাকো, সফরে যদি কেউ থাকো, মানে তো আপনি বাড়ি থেকে নিয়ে অনেক দূরত্ব কোনো একটা স্থানে কেউ যদি যায়, সফরে থাকো, অথবা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িত, অথবা কেউ যদি পায়খানা বা প্রস্রাব করে ফিরে আসে, কিংবা মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসা, কেউ যদি স্ত্রীর সাথে মেলামেশা করে, আফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, অতঃপর এই যে এতগুলো কর্ম করার পরে যদি পানি না পাও, যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। তো সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান একরাম, অপবিত্র এটা আমরা প্রত্যেকেই জানি। তারপরে কেউ যদি সফরে থাকে, সফরে যদি কেউ পানি না পায়, কেউ যদি পায়খানা প্রস্রাব সেরে এসে ওযু করার জন্য পানি না পায়, তখন তো পানির অভাব ছিল, এখনো অনেক জায়গায় পানির অভাব, পানি নাই, হাহাকার, পানির জন্য হাহাকার, কোনো কারণবশত পানির অভাব পড়েই যেতে পারে, এখনো পানি আপনার এখানে আছে, কোনো কারণবশত পানির অভাব পড়েই যেতে পারে। তো তারপরে কেউ যদি স্ত্রীর সাথে মেলামেশা করে, স্ত্রীর সাথে মেলামেশা করা মানেই অপবিত্র। কেউ যদি এরকম অবস্থায় হয়ে যায়, কিন্তু এরকম অবস্থা পড়ে যাওয়ার পরে পানি পায় না, পানি নেই, সে অপবিত্র, পরিপূর্ণ অপবিত্র, তার পবিত্রতা অর্জন করার কোনো সুযোগ নেই। কিন্তু সালাতের সময় হয়ে গেছে, এখন কি করবেন? এখন কি করবেন? সালাত তো ত্যাগ করা যাবে না, সালাতের ওয়াক্ত ত্যাগ করা যাবে না। তাহলে কি করা যাবে, কি করতে হবে? আফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম মিন, এরকম অবস্থায় যদি কেউ পড়ে যে গোসল ফরজ কিন্তু পানি নেই, যদি এরকম অবস্থায় কেউ যদি পড়ে তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। অপবিত্র, পানি নাই, গোসল করতে হবে না, পবিত্র মাটি আছে, সেই পবিত্র মাটি দিয়ে আপনাকে তায়াম্মুম করতে হবে। এমন অসুস্থ যে আপনি অসুস্থতার পরে যে আপনি সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, বা সুস্থ আপনি পানি যদি ব্যবহার করতে যান অসুস্থ রোগ আরো বেড়ে যেতে পারে, আপনার জীবনে শঙ্কা রয়েছে, এই অবস্থায় আপনার সালাত ফরজ, এই অবস্থায় আপনার সালাত ফরজ, তাহলে আপনাকে কি করতে হবে? ওই যে মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। মাটি দিয়ে তায়াম্মুম কিভাবে করতে হবে? তায়াম্মুমের নিয়ম হচ্ছে, তখন তোমরা তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসিহ করো। মাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম মিন, মুখমণ্ডল এবং হাত মাসিহ করো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইবাদত ক্ষেত্রে কেউ যদি পবিত্রতা অর্জন করতে চায় কিন্তু সে নাপাকি, পানি না পাইলে আপনাকে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। পবিত্র মাটি কি?
আপনি ধোলা মাটি বা আঠিল মাটি সেটা পবিত্র হতে হবে। যদি কোনো কিছু না পান তাহলে পাথর যদি থাকে, সেই পাথরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এই তায়াম্মুমের বিধান বা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কি করতে হবে, তোমাদের মুখমণ্ডল ও হাত মাসিহ করতে হবে। মুখমণ্ডল এবং হাত কিরকম মাসিহ করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। আপনার মাটির মধ্যে আপনি বিসমিল্লাহ বলে হাত রাখবেন, মাটির মধ্যে দু হাতটা এভাবে বিসমিল্লাহ বলে হাত রাখবেন। এটা কিন্তু অত্যন্ত জরুরি বিষয়গুলোই আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করবেন, আজীবন মনে রাখার চেষ্টা করবেন। এভাবে হাত রাখবেন, বিসমিল্লাহ বলে হাত রাখবেন, এরপরে আপনাকে ফু দিবেন, যদি বালি বেশি থাকে হাত এভাবে ঝাড়বেন, ঝাড়ার পরে আপনাকে সম্পূর্ণ অজু যেরকম সম্পূর্ণ মুখ যেভাবে ধৌত করেন ওইভাবে অজুর অঙ্গগুলো মাসেহ করতে হবে, ওই তায়াম্মুম দিয়ে মাসেহ করতে হবে, মাসেহ করতে হবে, মুখ মাসেহ করতে হবে এবং আপনার দুই হাত কোণে পর্যন্ত মাসেহ করতে হবে। শেষ আপনার ওযু, আপনার পবিত্রতা হয়ে গিয়েছে। তায়াম্মুম দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন মানুষের জন্য। ফামসাহু বিউজুহিকুম আইদিকুম মিন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকি ইউরিদু লিইতাহহিরাকুম। আল্লাহ তোমাদের উপর কোনো সংকীর্ণতা, কোনো কষ্ট আনয়ন করতে চান না, তোমাদের উপর কোনো কষ্ট চাপিয়ে দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে ও তোমাদের উপর স্বীয় নিয়ামত পূর্ণ করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মানুষকে পুত পবিত্র করার জন্য কত সহজ একটা সিস্টেম করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো চেষ্টা করবেন অজু এবং তায়াম্মুম, আরো অনেক কথা ছিল, আরো অনেক নিয়ম ছিল, সেগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, যেহেতু বৃষ্টির নামাজ